হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এজাজ মাহমুদ বাদন। বরাবর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে একটা স্টক রুম ফ্লাশ করব। আমার এই ফোনটা কোন এক কারণে কাস্টম রুম ইনস্টল করতে 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 কোন একটা কারণে ফোনটা বুটলপ হয়ে যায়, যার ফলে ফোনটার মধ্যে কোনো কাস্টম রুম তো ইনস্টল হচ্ছেই না, রিকভার তো যাচ্ছে না, ইভেন ফোনটা অনও হচ্ছে না। যেমন আমি আপনাদের দেখাচ্ছি প্রবলেমটা। আমি পাওয়ার বাটনের ফোনটা একটু প্রেস করে ধরে রাখি। শুধু ফোনটা বুটলপ খাবে, শুধু ফোনটা বুটলপ খাবে আর অন হবে, বুটলপ খাবে আর অন হবে। তো আমি এখন এই ফোনটার মধ্যে স্টক রুম ফ্লাশ করতে যাচ্ছি। এই যে দেখেন, সেই ফাস্টবুট মোডেই স্টক হয়ে আছে। তো চলুন এখন আমি ফাস্টবুট মোড থেকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এটার মধ্যে হাইপার ওএস যে স্টক রুমটা আছে সেটা ফ্লাশ করতে যাচ্ছি এবং ফ্লাশ করে আপনাদের দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি ডিভাইসটা নিয়ে নিব। ডিভাইসটা বুটলপ হয়ে রয়েছে, কিন্তু ডিভাইসটার মধ্যে কিন্তু চার্জ থাকতে হবে। চার্জ না থাকলে কিন্তু ফোনটাতে কাস্টম রুম ফ্লাশ, চার্জ না থাকলে কিন্তু ফোনটার মধ্যে ফাস্টবুট রুম ফ্লাশ হবে না। তো প্রথমে আমি কী করব, কেবলের সাথে কানেক্ট করে নিলাম পিসি সাথে। তো প্রথমে আমি কি করব, ফোনটা কেবলের সাথে কানেক্ট করে নেব। দেন এখানে আমার কাজ শেষ। তারপর আমি ফোন যে অরিজিনাল ফাইলটা আছে সেটা আমি ডাউনলোড করে নিয়েছি। এগুলো সব কিন্তু extra.com আপনারা পেয়ে যাবেন। যেমন এই যে এখানে আমি ফাইলটা ডাউনলোড করে রেখে দিয়েছি, এই যে CJP, এই যে এই যে ফাইলটা এখানে রেখে দিয়েছি। এখন আমার কি করতে হবে, মি ফ্লাশ টুলটা সিলেক্ট করতে হবে। আমার কাছে অলরেডি এই ডিভাইসে মি ফ্লাশ টুল আছে। আমি জাস্ট এই যে মি ফ্লাশ টুলে ঢুকলাম। এখানে মি ফ্লাশ টুলে আমি ঢুকবো। ড্রাইভার ইনস্টল করার দরকার নেই, অলরেডি ইনস্টল করে দেবো। অলরেডি কিন্তু এই জায়গায় দেখতেছেন শো করতেছে কিন্তু ডিভাইসের সাথে সাথে। আমি জাস্ট সিলেক্টে যাব। এই জায়গা থেকে কোথায় ফাইলটা রাখছি সেটা আমি রাখছি দিস পিসি সি ড্রাইভ। তারপরে যে এখানে জাস্ট আমি সিলেক্ট করে দিব। ফোনটা আমি লক করবো না, জাস্ট ক্লিন করে দিব অ্যান্ড ফ্লাশ। এই যে ফোনটা কিন্তু, এই দেখেন ফোনটা কিন্তু অলরেডি ফ্লাশ হওয়া শুরু হয়ে গেছে। সিম্পলি আমি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু ফোনটা ফ্লাশ করতেছি। মানে ফোনটা ফ্লাশ হইতে প্রায় 300 থেকে 400 সেকেন্ডের মতো সময় লাগবে, আর ফ্লাশ হলে ফোনটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আর আমি যখন ফোনটা অটোমেটিক্যালি অন করব, তারপরে ফোনটার মধ্যে আমি নতুন করে কাস্টম রুম বা রিকভারি ইনস্টল করে আবার ফোনটা কাস্টম রুমে শিফট করাবো। কারণ অনেক ক্ষেত্রে হয় যে অনেক দিন কাস্টম রুম ব্যবহার করলে, কিংবা অনেক কাস্টম রুম আছে যেগুলো ইনক্রিপ্টেড ডিক্রিপ্টেড বা ঠিকঠাক ফ্লাশ হয় না, বা পার্টিশন ফাইল, ওইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফ্লাশ না করেন, তখন এই ক্ষেত্রে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। তখন কাস্টম রুমের যে কোনো সমস্যাই হোক না কেন, আপনার স্টক রুমটা ফ্লাশ করে দিবেন জাস্ট। তারপর আপনি আবার নতুন করে কাস্টম রুম ইনস্টল করবেন, কোনো প্রবলেমই হবে না আপনার ফোনে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটার মধ্যে কিন্তু অলরেডি ফ্লাশিং প্রসেস শুরু হয়ে গেছে। তো যারা চাচ্ছেন যে আপনার ফোনে কাস্টম রুম ইনস্টল করবেন বা স্টক রুম ফ্লাশ করবেন, বা আপনার ফোনে ম্যাজিক্স ইনস্টল করবেন বা রুট করবেন বা আনরুট করবেন, যে কোনো ফোন জনিত সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারেন, কিংবা আমার ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন। আমি খুবই দ্রুত সহকারে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা চাচ্ছেন প্রিমিয়াম অল ব্যাপার এবং মুড এপিকে লাগবে, তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর যারা কাস্টম রুমের সাপোর্ট চাচ্ছেন, তারা কিন্তু আমার কাস্টম রুম চ্যানেলে জয়েন হতে পারেন। আপনাদের জন্য কিন্তু একটা কাস্টম রুম চ্যানেল খোলা হয়েছে, যেখানে আপনারা সকল ধরনের ফেসিলিটি পেয়ে থাকবেন। তো এটা হইতে মিনিমাম 300 থেকে 400 সেকেন্ড সময় লাগবে। তো আমরা একটু অপেক্ষা করি ইনস্টল হওয়ার জন্য। এই দেখেন যে কিন্তু ইরোর আসছে, ইরোর আসুক আর যে যা কিছু আসুক, ফোন কিন্তু কেবল থেকে খুলবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ফোনটা অন হচ্ছে। এটা কিন্তু অনেক সময় সাকসেস লেখা ওঠে বা ইরোর লেখা ওঠে। আমার কিন্তু ফাইল পুরোটা ফ্লাশ হয়েছে, তারপরে কিন্তু ইরোর লেখা আসছে। যা যত কিছু হোক, ফোন কিন্তু কেবল থেকে খুলবেন না যত মধ্যে হাইপার ওয়েসে ফোনটা বুট না হচ্ছে। এইখানে কিন্তু আপনার একটু অপেক্ষা করতে হবে। কারণ ফোনটা ফার্স্ট টাইম বুট হইতে গেলে ফোনে একটু সময় লাগে। তো আপনাকে জায়গায় একটু সময় দিতে হবে ফোনটা বুট হওয়ার জন্য। তো অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে, তখন কিন্তু আপনাদের স্টক রুম ফ্লাশ করতেই হবে। তো অবশ্যই অবশ্যই আপনারা হয়তো বা স্টক রুম একটা ব্যাকআপ রাখবেন পিসিতে, কিংবা স্টক রুমটা আপনি ডাউনলোড করে কোথাও একটু রেখে দিবেন। যে কোনো মুহূর্তে কিন্তু স্টক রুমটা দরকার পড়তে পারে। যেমন এই যে এখন দেখেন, ইমিডিয়েটলি ফোনটা প্রবলেম হয়ে গেছে, দেন আমাকে স্টক রুম ডাউনলোড করে তারপর ফ্লাশ করতে হয়েছে। তো অবভিয়াসলি আপনাদের ফোনে স্টক রুম থাকাটা একদম বাধ্যতামূলক। তো অবভিয়াসলি আপনাদের কাছে কিন্তু স্টক রুমটা থাকতেই হবে ফোনের, নয়তো যে কোনো সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন।
এই দেখেন আমার ফোনটা অলরেডি কিন্তু হাইপারওয়েসে বুট হয়ে গেছে। এখন কোনো সমস্যা নেই, এখন জাস্ট আমি কেবলটা খুলে নিলাম। সিম্পলি এরকম একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফোনে হাইপারওয়েস রুমটা ইনস্টল করতে পারবেন। মানে হচ্ছে স্টক রুমটা, এই ফোনের সাথে যে রুমটা এসে আমি সেই রুমটা ইনস্টল করছি। আমি পরবর্তী প্রসেস আবার দেখাবো আমি এই হাইপারওয়েস থেকে কীভাবে রিকভারি ইনস্টল করি, কীভাবে রিকভারি থেকে কাস্টমারে শিফট করি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।